আসসালামু আলাইকুম। সেফ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা গতি এবং গতির সমীকরণের দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দ্বিতীয় ক্লাসের প্রথম ক্লাসে আমরা গতির যে 4টা সমীকরণ আছে, ওই 4টা সমীকরণ কিন্তু আমরা ভালোভাবে সমাধান করছি। তোমরা যারা প্রথম ক্লাস দেখো না, ওই 4টা সমীকরণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা প্রথম ক্লাসটা দেখে আসো এবং দ্বিতীয় ক্লাসে যে টপিকটা আছে গতি এবং গতির সমীকরণের, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এফ ইকুয়াল টু এম বি স্কোয়ার ভাগ হলো আর, এই সমীকরণটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট বা এই প্রমাণটা। আমরা ফার্স্টে একটা চিত্র দেখতে পাচ্ছি এবং চিত্রের কি বর্ণনা দেওয়া আছে। তোমরা অনেকেই চিত্র দেখে কি বুঝতে পারবে না। আমরা বর্ণনা লিখছি কি, এম্বর বিশিষ্ট একটি বস্তু বা এম্বর বিশিষ্ট কোনো বস্তু কণা জিরো বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে বি দুটিতে ঘুরতে থাকে। কোনো এক সময়ে এই বিন্দুতে এসে পৌঁছালো। যদি কেন্দ্রমুখী বল ক্রিয়া না করত, এসির দিকে অগ্রসর হতো, তাহলে টি সময়ে বস্তুটি এ বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছালো। তোমরা অনেকেই বুঝতে পারো না। এখন আমরা প্র্যাকটিক্যালি ভাবে এটা দেখার চেষ্টা করব। আমরা ফার্স্টে মনে করি কোনো একটা বস্তুকে আমরা সুতোর সাহায্যে এই নকে কি ঘোরাবো। আমরা যখন সুতোর সাহায্যে নকে ঘোরাবো তখন কি এম্বর বিশিষ্ট কি বস্তুর কি ভর হবে কি এম। কোনো বস্তু কি জিরো বিন্দুকে কেন্দ্র করে, জিরো বিন্দুটা হবে কি নক। জিরো বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে আমরা যে দড়ির যে দৈর্ঘ্যটা নেব বা যতটুকু দড়ি নেব, ওই দড়ির দৈর্ঘ্যটা কি হবে আর ব্যাসার্ধ বিশিষ্ট কি একটি বৃত্তাকার পথে আমরা যখন ঘোরাবো দড়িটা, তখন কি একটা বৃত্তাকার পথ কি সৃষ্টি হবে। বৃত্তাকার পথে কি ভি দুটি কি ঘুরতে থাকবে। যখন বস্তুটা আমরা ঘোরাবো তখন কি একটা দ্যুতি সৃষ্টি হবে। এরকম করে আমরা যখন বস্তুটা ঘোরাবো তখন একটা কি দ্যুতি সৃষ্টি হবে। ওই দ্যুতিতে কোনো এক সময়ে যখন আমরা বস্তুটা যখন ঘোরাবো তখন যদি এ অবস্থা থাকে, তখন কোনো এক সময় কি ঘুরে কি এ অবস্থানে আসবে। কোনো এক সময় কি ঘুরে কি এ বিন্দুতে এসে পৌঁছালো। মানে কি এই জিরো বিন্দুকে কেন্দ্র করে আমরা যদি কোনো বস্তুকে ঘুরাই, তাহলে বস্তুটা আর ব্যাসার্ধ, মানে কি এই আর ও আর অথবা ও এ ইকুয়াল টু কি আর ব্যাসার্ধ বিশিষ্ট, মানে কি এই বৃত্তটাকে আর ব্যাসার্ধ নিয়ে কি ঘুরতে থাকবে, বৃত্তাকার পথে কি ঘুরতে থাকবে। এটা কি দ্যুতি সৃষ্টি হবে, সেটা কি ভি। এই যে দুটিটা ভি, এখানে কি একটা দ্যুতি সৃষ্টি হবে, সেই দুটিটা কি হবে ভি। কোনো এক সময়ে এই বিন্দুতে এসে পৌঁছালো, মানে কি যখন আমরা এখান থেকে যদি বস্তুটা ঘোরানো শুরু করি, তাহলে কোনো এক সময় কি এই বিন্দুতে এসে পৌঁছাবে। যদি কেন্দ্রমুখী বল যদি ক্রিয়া না করতো, যদি ওই রশিটা যদি কি এখানে যদি আমরা ফার্স্টে কি ঘোরাইছিলাম এখানকে কেন্দ্র করে, যদি আমরা এখানকে কেন্দ্র করে এক সময় যদি এখান থেকে ছুটে যায়, তখন কি বস্তুটা কি এই পর্যন্ত ছিল, তখন কি বস্তুটা ছুটে গিয়ে কি একটু দূরত্ব অতিক্রম করবে। এটাই এখানে বলছি, ক্রিয়া না করতো এসির দিকে অগ্রসর হতো, মানে কি এই বিন্দু থেকে কি। আমরা আরজানের জন্য কিছুক্ষণ বিরতি নিছিলাম। আমরা কিন্তু ইতিমধ্যে কি আমাদের কিন্তু চিত্র বর্ণনা করা হয়ে গেছে। আমরা চিত্র থেকে শিখছিলাম কি জিরো বিন্দুকে কেন্দ্র করে একটা কি বস্তু ঘুরবে আর ব্যাসার্ধ নিয়ে বি দুটিতে, তখন কি এ বিন্দুতে এসে বস্তুটাকে একসময় পৌঁছানোর পর কি এসির দিকে কি বস্তুটা কি অগ্রসর হবে, যখন কি কেন্দ্রমুখী বলকে ক্রিয়া না করবে। আর টি সময় কি বস্তুটা এই বিন্দু থেকে সি বিন্দুতে এসে পৌঁছালো, মানে কি একটা সময়ে কি বস্তুটা কি এ বিন্দু থেকে কি ছুটে কি সি বিন্দুতে গিয়ে পৌঁছালো। তখন আমরা কি বলবো, যখন বস্তুটা কি এ বিন্দু থেকে কি সি বিন্দুতে গিয়ে পৌঁছাবে, তখন কি একটা বেগ হবে এবং কি একটা সময়, যে সময়টা হবে তাহলে কি এসি সময় কি বিটি, মানে বেগ ইন্টু কি সময়। একটা সময়ের মধ্যে কি বস্তুটা গিয়েছিল এবং কি একটা নির্দিষ্ট বেগে গিয়েছিল, তাহলে কি আমরা এসি ইকুয়াল টু কি বিটি। তাহলে আমরা এসি ইকুয়াল টু কি ভিটি পেয়েছি। এখন আমরা ফার্স্টে লিখছি কেন্দ্রমুখী বল ক্রিয়া না করে। এখন আমরা দেখব কি যদি বস্তুটি যদি কেন্দ্রমুখী বল ক্রিয়া করে, বস্তুটি যখন এখন কেন্দ্রমুখী বল ক্রিয়া করে, তাহলে বস্তুটি কি সি বিন্দুতে না গিয়ে কি হবে, বস্তুটি বি বিন্দুতে এসে পৌঁছাবে। তাহলে যখন বস্তুটি সি বিন্দুতে না গিয়ে যদি আমরা কিন্তু এখানে এখন লেখারও তো সময় নাই, সেহেতু তোমরা লিখবা যে বস্তুটি এখন কেন্দ্রমুখী বল ক্রিয়া ফার্স্টে কি ক্রিয়া না করাতে কি হবে, এসি ইকুয়াল টু কি ভিটি। এখন যদি বস্তুটি যদি কেন্দ্রমুখী বল ক্রিয়া করে, তাহলে আমি লিখে দিই, যদি বস্তুটির
যদি বস্তুটির কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বল ক্রিয়া করে, আমরা ফার্স্টে লিখছি কি কেন্দ্রমুখী বল কি ক্রিয়া না করে, ক্রিয়া না করার কারণ কি এসি ইকুয়াল টু কি বিটি। এখন যদি কেন্দ্রমুখী বল ক্রিয়া করে তাহলে কি সি বিন্দু থেকে কি বি বিন্দুতে এসে পৌঁছাবে, তাহলে কি যদি সি বিন্দু থেকে যদি বি বিন্দুতে এসে পৌঁছাবে তাহলে কি আমরা সিবি পাবো। সিবি ইকুয়াল টু কি, যেহেতু একটা সরণ হয়েছে আমরা সরণের মধ্যে গতির ৩য় নম্বর সমীকরণটা লিখছিলাম এস ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটা বসায় দিতে পারি ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। কারণ কি কেন্দ্রমুখী বল কি এখানে কি ক্রিয়া করছে এবং কি একটা সরণ ঘটবে, সরণের জন্য কি সরণ কি এস এস সমান সমান কি সিবি, যেহেতু একটা সরণে আসছে এখানে এস সরণে, তাহলে কি ইউটি প্লাস কি হাফ এফ টি স্কোয়ার। এখন আমরা জানি যে এখানে কি কোনো আদি বেগ ছিল না, তাহলে কি আদি বেগের জায়গায় কি আমরা কি শূন্য বসাই দেবো, দেখি শূন্যর সাথে টি গুণ করলে হয় কি শূন্যই হাফ এফ টি স্কোয়ার সিবি। সিবি ইকুয়াল টু শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে মানে কি শূন্য, তাহলে আমরা এটা কি লিখবই না হাফ এফ টি স্কোয়ার। তাহলে আমরা সিবি পেলাম কি হাফ এফ টি স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যে এ ও বা বি বিন্দু হতে আমরা কিন্তু ফার্স্টে কি যেহেতু আমাদের কি কেন্দ্রমুখী বল ক্রিয়া করাতে কি সি বিন্দুতে এসে কি পৌঁছালো, কিন্তু আমাদের কি এই যে লম্বটা এই লম্বটা কিন্তু আমরা কি অঙ্কন ফার্স্টে কিন্তু করতে পারি না, আমরা কি পরবর্তীতে করব এটা ভাববো। সি বিন্দু হতে এটুকু আমরা মুছে দিই, তোমরা একটু খাতা তুলে নিবা। বি বিন্দু হতে এ বি ওর উপর বিডি কি লম্ব অঙ্কন করব, অঙ্কন করি। আমরা যখন লম্ব অঙ্কন করব তখন আমরা দেখতে পাচ্ছি কি একটাকে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এটা কি সমকোণী ত্রিভুজ। ও ডি বি একটা কি সমকোণী ত্রিভুজ, বা বি ও ডি কি একটা কি সমকোণী ত্রিভুজ। আমরা সমকোণী ত্রিভুজের একটা সূত্র জানি পিথাগোরাসের, সূত্রটা হবে এরকম যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা সূত্রটাকে এখন বসাই দেবো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজ কোনটা ও বি, অতিভুজ স্কোয়ার লম্ব কোনটা বিডি প্লাস কি ভূমি স্কোয়ার, ভূমি কি ডিও বা ওডি। আমরা এখন দেখতে পাচ্ছি ডিও আমরা যদি এও থেকে যদি এডি যদি আমরা মাইনাস করি তাহলে কি আমরা ডিও পাবো, মানে কি ডিও ইকুয়াল টু কি ডিও বা ওডি ইকুয়াল টু কি এই পুরাটা থেকে কি আমরা যদি এই এডি মাইনাস করি তাহলে কি আমরা এটুক পাবো, এই পুরাটা থেকে আমরা যদি এটুক মাইনাস করি তাহলে কি আমরা এটুক পাবো, মানে কি আমরা ওডি পাচ্ছি বা ডিও পাচ্ছি। তাহলে কি এও মাইনাস কি এডি, কারণ কি আমাদের এডির মান কি আমরা আছে আমাদের কি সিবি, এডি সমান সমান কি সিবি, বিওর মানটা কি আমরা পাচ্ছি, আর বিডির মানটা কি বিডি যে মানটা আছে তাহলে কি এসি সমান সমান কি আমাদের ভিটি। তাহলে ওবি ইকুয়াল টু কি ওবি কি আর ব্যাসার্ধ, তাহলে কি আমরা আর স্কোয়ার লিখতে পারি। আর বিডি কি বিডির মান কিন্তু আমরা পাইছি, বিডি মানে কি এসি ইকুয়াল টু কি বিডি, তাহলে বিডির মান আমরা কি পাইছি ভিটি, উপরে আছে কি স্কোয়ার ওর মানটা কি বিও মানে কি এও মানে কি ব্যাসার্ধ। আমরা জানি কি কেন্দ্র থেকে কি বৃত্তের যে পরিধি আছে পরিধি পর্যন্ত কি ব্যাসার্ধ, তাহলে কি এও কি ব্যাসার্ধ, তাহলে কি আর মাইনাস কি এডি কি এডি। আমরা সিবি পেয়েছি কি হাফ এফ টি স্কোয়ার, আমরা সিবি পেয়েছি কারণ কি এর সময় আমরা কি পেয়েছিলাম এর সময় ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। ইউ শূন্য তাহলে কি ইউ আদিবে কি শূন্য ছিল, তাহলে কি
আমাদের এটা শূন্য হয়ে গেছিল, হাফ এফ টি স্কোয়ারটা কি আমাদের থেকে গিয়েছিল। সরি, আমরা এখানে একটা সূত্র দেখতে পাচ্ছি, আমরা আগে সূত্রটা বসাইনি, আমরা পরে মানটা বসাই। সূত্রটা হলো এ স্কোয়ার এ মাইনাস বি বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা সূত্র জানি কি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র জানি কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার, তাহলে কি এ স্কোয়ার এও হোল স্কোয়ার মাইনাস 2 এও ইন্টু কি এডি প্লাস কি বি এডি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। শুধু আমরা কি সূত্রটা কি বসিয়ে দিয়েছি, বিটি হোল স্কোয়ার প্লাস এ ও মানে কি, এ ও আমরা পাইছিলাম কি এ ও মানে কি আর, তাহলে কি আর স্কোয়ার মাইনাস 2 এ ও মানে কি আর ইন্টু কি এডি মানে কি এডি 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 মানে কি সিবি, সিবির মানটা আমরা কি পাইছিলাম হাফ এফ টি স্কোয়ার, হাফ এফ টি স্কোয়ার প্লাস আর এডির মানটা আমরা কি পাইছিলাম হাফ এফ টি কি স্কোয়ার, তার উপরে কি স্কোয়ার আছে। এখন আমরা দেখতে পাচ্ছি ভি স্কোয়ার আর টি স্কোয়ার মানে কি দুটার উপর স্কোয়ার মানে কি ভি স্কোয়ার আর হলো টি স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস এ টু আর এ টু মানে কি 2 ইন্টু কি হাফ, তাহলে কি 2 আর 2 কি কাটা যাচ্ছে, কিছুই থাকলো না, তাহলে কি এ টু আর এ টুকে আমরা কেটে দিতে পারি, তাহলে আমাদের কি থাকে আর এফ টি স্কোয়ার প্লাস কি এটুকে যদি আমরা স্কোয়ার করি কি 1/4 এফ স্কোয়ার টি ফোর, টির উপর কিন্তু এখানে স্কোয়ার আছে, তাহলে কি টি ফোর স্কোয়ার আর স্কোয়ার যদি আমরা 2 যোগ করি কি হয় 4, আর এই টি স্কোয়ারটা কি থেকে গেল আমাদের। আমরা এখানে কি করতে পারছি, আমরা দেখতে পাচ্ছি কি এখানে কি আর স্কোয়ার আছে, এখানে কি বি স্কোয়ার টি স্কোয়ার আছে প্লাস কি আর স্কোয়ার মাইনাস আর এফ টি স্কোয়ার প্লাস 1/4 আর স্কোয়ার টি ফোর, তাহলে আমরা এই এটুককে কী করবো আমরা এ পাশে নিয়ে আসবো। আমরা যদি এ পাশে নিয়ে আসি আর স্কোয়ার, এ পাশে কি আর এ পাশে আসলে কি প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস আর স্কোয়ার এই আর এফ টি স্কোয়ার, এখানে আছে কি মাইনাস এ পাশে এসে যাবে কি টি প্লাস আর এফ টি স্কোয়ার ইকুয়াল টু কি বি স্কোয়ার টি স্কোয়ার প্লাস 1/4 এফ টি স্কোয়ার এফ ফোর। আমরা যদি এখান থেকে আর স্কোয়ার আর আর স্কোয়ার কি কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের বেঁচে থাকলো কি আর এফ টি স্কোয়ার ইকুয়াল টু কি বি স্কোয়ার টি স্কোয়ার প্লাস 1/4 এফ স্কোয়ার টি ফোর। তাহলে কি আমাদের এখানে বেঁচে থাকলো কি শুধু এই আর স্কোয়ার প্লাস আর কি মাইনাস কি প্লাস আছে আর এখানে আছে কি মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাস কি কাটাকাটি হয়ে গেল। এখন আমাদের শুধু বেঁচে থাকলো কি আর এফ টি স্কোয়ার ইকুয়াল টু কি বি স্কোয়ার টি স্কোয়ার প্লাস 1/4 এফ স্কোয়ার টি ফোর। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি টি স্কোয়ার আছে টি স্কোয়ার আছে টি ফোর আছে, তাহলে কি আমরা টি স্কোয়ার দ্বারা কি উভয় পক্ষের ভাগ করতে পারি। টি স্কোয়ার দ্বারা যদি উভয় পক্ষের আমরা ভাগ করি তাহলে কি টি স্কোয়ার কি কেটে যাবে, এখান থেকে কি থাকবে বি স্কোয়ার প্লাস 1/4 এফ স্কোয়ার টি স্কোয়ার। আমরা কি টি স্কোয়ার দ্বারা কি উভয় পক্ষের কি ভাগ করলাম, যদি আমরা আর এফ টি স্কোয়ার দ্বারা যদি আমরা টি স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে কি শুধু আর এফ থাকে, শুধু আমরা আর এফ লিখলাম। আর এটাকে যদি আমরা টি স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে টি স্কোয়ার চলে যাবে, শুধু বি স্কোয়ারটা থাকবে। এখন আমরা কি করতে পারি যে এখানে আছে কি 1/4 এফ স্কোয়ার টি স্কোয়ার, এটা কি অতি ক্ষুদ্র, এটা কি অতি ক্ষুদ্র, তাই আমরা কি এটা কি করবো বাদ দেব বা শূন্য বসাবো। তাহলে আমরা এটাকে যদি আমরা বাদ দিই বি স্কোয়ার এফ স্কোয়ার আমাদের কি থাকবে বি স্কোয়ার বার কি আর। তাহলে আমরা এখানে যেহেতু আর কি গুণ অবস্থায় আছে, তাহলে কি আমরা আর যদি সমান এর পাশে আসে তাহলে কি ভাগ হয়ে যাবে, তাহলে এফ ইকুয়াল টু কি বি স্কোয়ার ভাগ কি আর। আমরা কেন্দ্রমুখী বলের একটা সূত্র জানি যে কেন্দ্রমুখী বল এফ ইকুয়াল টু কি এম এফ। তাহলে আমরা এফ এর মানটা পাইছি কি, এফ এর মানটা আমরা পাইছি কি বি স্কোয়ার বা কি আর,
আমরা যদি এফ এর মানটা যদি আমরা বসিয়ে দিই এম ইকুয়াল টু কি বি স্কোয়ার ভাগ কি আর। এখন যদি আমরা কি এটার নিচে কি 1 আছে, তাহলে আমরা যদি গুণ করি এম বি স্কোয়ার ভাগ কি আর হয়ে যায়। এফ ইকুয়াল টু কী পেলাম আমরা এম বি স্কোয়ার ভাগ কি আর। তাহলে কি আমরা প্রমাণ করতে পেরেছি, তাহলে কি প্রমাণিত বা শুট। আমরা ফার্স্টে করেছিলাম যে কেন্দ্রমুখী বল যদি ক্রিয়া করে তাহলে কি এস সি দিকে অগ্রসর হতে এবং টি সময় কি এ বিন্দু হতে কি সি বিন্দুতে এসে পৌঁছালো, তাহলে আমরা এসি সময় সময় কি লিখতে পারি ভিটি। আবার আমরা দ্বিতীয়কে কি করব, যদি কেন্দ্রমুখী বল যদি ক্রিয়া না করে তাহলে কি এসি সময় সময় ভিটি যদি ক্রিয়া করে তাহলে কি বি বিন্দুতে এসে পৌঁছাবে। তাহলে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ পেয়েছিলাম, সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করছিলাম যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সূত্র প্রয়োগ করে আমরা লাস্টে সমাধান করে এফ এর মানটা পাইছিলাম। এফ ইকুয়াল টু বি স্কোয়ার ভাগ হলো আর। আমরা এফ এর মানটা কি কেন্দ্রমুখী বল ইকুয়াল টু আমরা এফ ইকুয়াল টু জানি কি এম এফ, তাহলে কি আমরা শুধু কি করেছিলাম এফ এর মানটাকে আমরা বসিয়ে দিয়েছিলাম। এফ এর মান পাইছিলাম কি বি স্কোয়ার ভাগ কি আর, আমরা কি এফ এর মানটা কি বি স্কোয়ার ভাগ আর বসিয়ে দিয়েছিলাম, আমরা কি এফ এর মানটা কি পেয়ে গেছিলাম এম বি স্কোয়ার ভাগ আর। তাহলে কি আমরা প্রমাণ করতে পেরেছি। এই প্রমাণটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনোযোগ সহকারে এই প্রমাণটা করবা। এফ ইকুয়াল টু এম বি স্কোয়ার ভাগ আর এবং নিজে নিজে করার চেষ্টা করবা। আমি যেরকমভাবে প্রথম থেকে যেরকমভাবে তোমাদের বুঝালাম এরকমভাবেই করার চেষ্টা করবা, খুবই ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের জন্য। আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।